একে, একে কবে যে ১০ টি বছর পার হয়ে গেল, কবে যে আমার সেই ছোট্ট স্যাফরিনটা ডাবল ডিজিটে পৌঁছালো, ভাবতেই অবাক লাগে। প্ল্যান ছিল স্যাফরিনের বার্থডে সেলিব্রেশনটা আমরা করব না। আমার সেই ছোট্ট ইন্ট্রোভার্ট স্যাফরিনের প্ল্যান ছিল ডিফারেন্ট। আমরা কেউ জানি না, বাট আমার সেই স্যাফরিন নিজে নিজেই তার বার্থডে কার্ড মেক করে ফেলেছিল ডিজিটালি, এবং আমার ফোন থেকে আমারই সব বেস্ট ফ্রেন্ডকে সে ইনভাইটও করা সারা। আমি তো কিছু জানি না। তো খুব শর্ট নোটিসে আমি একটা বার্থডে পার্টি থ্রো করেছিলাম আর কি। আমার সব ভেরি ক্লোজ ফ্রেন্ডদের নিয়ে আর কি পার্টিটা অ্যারেঞ্জ করেছিলাম, আর ওর কিছু ফ্রেন্ডকে নিয়ে। তো এই ছিল আমাদের আয়োজন খাবারের। তো খুব একটা টাইম আমি পাইনি, লিটারালি একটা ফুল ডেতে আমি যতটুকু পেরেছি ওদের পছন্দের, মানে বাবুরা যা পছন্দ করে সেই মেনুটা আমি রাখার চেষ্টা করেছি। আসলে আমরা বার্থডেতে কি করি, যে বড়দের খাবারের যে আমাদের বাঙালিয়ানা যে খাবারের মেনু ওগুলো রেখে দিই, যেটা বাচ্চারা এনজয় করতে পারে না। তো এবারে আমি এজন্য ওর কাছ থেকে জিজ্ঞাসা করি, যদিও অনেক শর্ট পিরিয়ড অফ টাইমে আমি অ্যারেঞ্জ করেছি, বাট এই শর্টের মধ্যে ওর যতটুকু মানে যেগুলো ওর ফেভারিট খাবার সেগুলোকেই রাখার চেষ্টা করেছি। তারপর আমরা সবাই একসাথে খাবার খেলাম। আসলে আমি ওভাবে সবার ব্লগটা মানে ভিডিওটা ক্যাপচার করতে পারি না। অনেকে দেখি অনেক সুন্দর করে সবার মানে ভিডিও প্রত্যেকটা ক্লিপ নিয়ে রাখে। আমি আসলে নতুন বলতে পারেন, বা আমার হয়তোবা একটা কাজে করতে থাকলে আমার আর ব্লগ করার বা ভিডিও করার ওরকম আর মানে মেন্টালিটি থাকে না। সো আমাদের বাইরে বারবিকিউ হচ্ছিল, অনেক ফান হচ্ছিল, বাট আমি কিছুই ক্লিপ নিয়ে রাখতে পারি নাই। তো এই ছিল ছোট্ট একটা ক্লিপ আর কি বার্থডের। এখানে আমরা সবাই গ্রুপ পিকচার উঠানোর ট্রাই করছিলাম। তো এই তো সব ভাবিদের ডাকাডাকি হচ্ছিল যে আসো আসো, বাট সবাই এত শাই, আসতে চাচ্ছিল না। তো তারপরে ওনাদেরকে কনভিন্স করা হচ্ছিল যে আসো আসো, আসবেন না কেন, আসেন, এরকম একটা অবস্থা। তো এই তো ওর ফ্রেন্ডরা মিলেই আর কি বার্থডে সেলিব্রেশনটা, মানে বাইরের কেউ না, জাস্ট শুধু আর কি আমরাই মানে জাস্ট শুধু ক্লোজ ফ্রেন্ড আর স্যাফরিনের ফ্রেন্ড, মানে স্যাফরিন যাদেরকে আর কি ইনভাইট দিয়েছে আর কি, পুরাটা পার্টি ছিল স্যাফরিন বেসড পার্টি। তো এই তো সবার খাওয়া দাওয়ার পরে আমরা স্যাফরিনের কেক কাটার পালা। তো স্যাফরিনের এই 10th ইয়ারে কখনোই হয়তোবা মানে ওভাবে খুব ধুমধাম করে বার্থডেটা আমরা সেলিব্রেট করিনি। হয়তো বাসায় কেক এনেছি, বাবা মা, নানা নানু, দাদা দাদি এগুলো এসব মিলেই আর কি বার্থডে সেলিব্রেশনটা হয়েছে। এই প্রথম আর কি স্যাফরিনের আমার ফ্রেন্ডদেরকে নিয়ে, স্যাফরিনের ফ্রেন্ডদের নিয়ে স্যাফরিনের বার্থডে সেলিব্রেশনটা চলছিল। তো ও বলছিল এটা নাকি ওর বেস্ট বার্থডে এভার। এটাতে আর কি শুনে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। তো সপ্তাহে ২টা দিনই ছুটি পাই। আর এই ছুটির মধ্যে মানে পার্টি, এত শর্ট টাইমে পার্টি অ্যারেঞ্জ করা আমার জন্য আসলে খুব চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। তো থ্যাংক গড আম্মু ছিল, আম্মু অনেকটা হেল্প করেছে। তো এই তো ছিল আজকের ব্লগটি। তো আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে আর কি কমেন্ট করে জানাবেন। আর যদি আরো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বাটনে আর কি প্রেস করবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমাদের জন্য দোয়া করবেন।